ওহাবি, শিয়া এবং 10ই মুহররম। পৃথিবীর অধিকাংশ মুসলমানই আহলে সুন্নাতুল জামাতের অনুসারী এবং তারপর শিয়া ফেরকার অনুসারী এবং তারপর ওহাবি ফেরকার অনুসারী। সমগ্র সৌদি আরব ওহাবি ফেরকার অনুসারী এবং ইরান শিয়া ফেরকার অনুসারী এবং ইরাকের অধিকাংশ মুসলমান শিয়া ফেরকার অনুসারী। আমার জানা মতে সুন্নি ফেরকার অনুসারীদের একটিমাত্র টেলিভিশন চ্যানেল আছে এবং সেই চ্যানেলটির নাম কিউটিভি। কিউটিভিতে কেবল সুন্নিদের আদর্শই প্রচার করে না, বরং অনেক অলিয়াল্লাদের ফার্সি ভাষায় রচিত দুষ্প্রাপ্য অমর গ্রন্থগুলো পুনরায় ছাপিয়ে প্রচার করার ব্যবস্থাটিও করেছে। শিয়া এবং ওহাবি উভয় ফেরকার মাথায় ইহা একটি প্রচণ্ড আঘাত। যেহেতু ইরান শিয়া ফেরকার অনুসারী এবং যেহেতু শিয়ারা সুফিবাদ মানে না, তাই তাদের নিজস্ব ভাষায় রচিত অলি আল্লাদের মহামূল্যবান গ্রন্থগুলো পুনরায় ছাপাবার প্রশ্নই ওঠে না। অপরদিকে ওহাবিদের বেলায় তো আরও ভয়ঙ্কর ব্যাপার। ওহাবিরা আল্লাহর বড় বড় অলিদেরকে মেনে নেবার প্রশ্ন তো দূরে থাক, বরং কাফের ফতোয়া দিয়েছে। সুতরাং সুফিবাদ ওহাবিদের কাছে একটি অসহ্য বিষয়। ওহাবিদের গুরু ঠাকুর আব্দুল ওহাব নজদি সাহেব ওহাবি বুদ্ধিজীবীদের নিয়ে শালা পরামর্শ করত। এক ওহাবি ঝানু বুদ্ধিজীবী বলে ফেলল যে পৃথিবীর সমস্ত মাদ্রাসাগুলো হতে ফার্সি ভাষাটি উঠিয়ে দিলে সুফিবাদের মৃত্যু ঘণ্টা আপনিই বেজে উঠবে, কারণ সুফিবাদের ভাণ্ডারটি ফার্সি ভাষায় রচিত হয়েছে। চেয়ে দেখুন, আজ আর পৃথিবীর কোনো মাদ্রাসায় ফার্সি ভাষায় রচিত অলি আল্লাদের বইগুলো পড়ানো হয় না। যখন মাদ্রাসায় ফার্সি ভাষাটি চালু ছিল, তখন অনেক অনেক আল্লাহর অলি মাদ্রাসা হতে বেরোতো। এখন আর মাদ্রাসা হতে অলি বের হয় না। বৈজ্ঞানিক নিউটনের সূত্রটির চমৎকার মিল পাওয়া যায়। বৈজ্ঞানিক নিউটন বলেছেন যে প্রত্যেকটি কাজের সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এখন মাদ্রাসা হতে আল্লাহর অলি বের না হয়ে বের হয় তালেবান আর জঙ্গি। সৌদি আরবের পেট্রোডলারের প্রচণ্ড দাপটে বহু সুন্নি আলেম উলামাকে বিক্রি হয়ে যেতে দেখি। এই বিক্রি হয়ে যাওয়া আলেমদেরকে বলা হয় বিকাহুয়া আলেম। ওহাবিদের দর্শনের সঙ্গে খারিজিদের দর্শনের হুবহু মিল পাওয়া যায়। ওহাবিদের দর্শনটি মনে হয় চমৎকার। ইমিটেশনের অলঙ্কার যেরকম চকচক করে, আসল অলঙ্কার ইমিটেশনের ধারে কাছেও যেতে পারে না। তাই সরল সহজ মানুষগুলো এদের ফাঁদে পড়ে যায়। আবার ইরানের শিয়াদের প্রচারটিও কম নয়, তারাও ব্যাপক প্রচার করে চলেছে। শিয়া ও ওহাবিদের প্রচারের চাপাচাপিতে আহলে সুন্নাতুল জামাতের অনুসারীরা অনেকটা অসহায় হয়ে পড়েছে। কিন্তু সৌভাগ্য যে পাকিস্তানের কিউটিভি চ্যানেলটি কিছুটা হলেও উদ্ধার করতে পেরেছে। পৃথিবী বিখ্যাত এক আহলে সুন্নাতুল জামাতের আলেম, যিনি ডক্টর উপাধিতে ভূষিত, সেই ডক্টর মোহাম্মদ আল তিজানি আল সামাভি শিয়া ফেরকার অনুসারী হয়ে যান। তাঁর রচিত বিখ্যাত বই অবশেষে আমি সত্য পেলাম, বহু ভাষায় অনুদিত বইটির 173 পৃষ্ঠায় তিনি বলেছেন, অতঃপর আমি নিশ্চিত হই যে ইসনা আসারি দলটিই সঠিক, অতএব আমি শিয়া হয়ে গেলাম। শিয়া ফেরকার অনুসারীরা হজরত আবু বকর সিদ্দিক, ফারুক আজম হজরত ওমর ফারুক, জুন্নুন নুরাইন হজরত ওসমান গনি এবং আশারি মুবাশশারা তথা দুনিয়াতে থেকেই যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, সেই দর্শনের একজন হজরত আব্দুর রহমান ইবনে আউফ এই 4 সাহাবার নাম গন্ধটিও সহ্য করতে পারে না। ডক্টর মোহাম্মদ আল তিজানি আল সামাভি এদের বিরুদ্ধে সুন্নিদের দলিল প্রমাণসহ এবং সিয়াহ সত্তাহ হাদিসের রেফারেন্স দিয়ে প্রমাণ করতে চেয়েছেন যে তারা সাহাবি হবার মর্যাদাটুকু হারিয়ে ফেলেছেন।
আমি বলতে চাই না যে অতিভক্তি চোরের লক্ষণ, কিন্তু এটুকু বলতে চাই যে ডক্টর মোহাম্মদ আল তিজানি যেহেতু সুফিবাদ অস্বীকারী, তাই গাদিরে খুমে মহানবীর একটি কথার ভুল ব্যাখ্যা করেন। মহানবী বলেছিলেন, আমি যার মাওলা, আলীও তার মাওলা, এবং এই কথাটি বিনা বাক্যে সব সাহাবারা মেনে নিয়েছিলেন। এমনকি হজরত ওমর, হজরত আবু বকর, হজরত ওসমানও মেনে নিয়েছিলেন। মহানবীর পর্দা গ্রহণ করার পর মাওলা আলীকে কেন প্রথম খলিফা করা হলো না, এটাই শিয়াদের বিরাট গোস্বা, এবং শিয়ারা মনে করে যে হজরত ওমর, হজরত আবু বকর ওয়াদা ভঙ্গকারী। যেহেতু শিয়ারা সুফিবাদ মানে না, সেহেতু সুফিবাদের জ্বলন্ত দলিলটি পেশ করলেও তারা মানবে না, কারণ দলিলটি নির্ভর করে সুলতানুল হিন্দ খাজা বাবার কথাগুলোর ওপর, যে কথাগুলো আজও স্বর্ণে খোদিত অক্ষরে সদর দরজার উপর লিখিত আছে, শাহ হস্তে হুসাইন, বাদশাহ হস্তে হুসাইন, অর্থাৎ রাজা হুসাইন, রাজার রাজা হুসাইন। শিয়া এবং ওহাবিদের তো প্রশ্ন করাটি একটি মামুলি ব্যাপার, বরং আহলে সুন্নাতুল জামাতের অনুসারী অধম লেখকও যদি খাজা বাবাকে প্রশ্ন করি যে ইমাম হুসাইন কেমন করে রাজা হলেন এবং ইমাম হুসাইন কেমন করে রাজার রাজা হলেন, ইসলামের ইতিহাস পড়লেই পরিষ্কার বোঝা যায় যে রাজা হয়েছিল এজিদ, খলিফা নাম ধারণ করে সিংহাসনে বসেছিল এজিদ, মুমিনদের আমির বলে ঘোষণা করে এজিদ মুসলিম জাহানের দণ্ডমুণ্ডের কর্তা হয়েছিল। রাজ্য শাসন করেছিল এজিদ, সৈন্য সামন্ত নিয়ে মদিনা আক্রমণ করে বহু সাহাবা এবং তাদের সন্তানদেরকে নির্মম নিষ্ঠুরভাবে শহীদ করেছিল এই এজিদ। অপরপক্ষে ইমাম হুসাইন কারবালার রণপ্রান্তরে এজিদের সৈন্যবাহিনীর প্রধান ইবনে জিয়াদের হুকুমে সপরিবারে শাহাদত বরণ করেছিলেন। এমনকি আওলাদের রসুল 10 মাসের শিশু আলী আসগরও ওই কারবালার মাঠে শহীদ হয়েছিলেন। এই শাহাদাত বরণ করার কলঙ্কময় দিবসটির নাম 10ই মুহররম। অনাগত কালের মুসলমানগণের থুতু নিক্ষেপ করার, ধিক্কার, ঝাড়ু, জুতা, পচা স্যান্ডেল ছুঁড়ে মারার, অপবাদ হতে বাঁচবার জন্য 10ই মুহররমের অনেক প্রকার ফজিলতের বয়ানটি আমরা দেখতে পাই। এই কলঙ্কময় 10ই মুহররম দিবসটিকে 2500 নবীর জন্মদিবস হিসাবে তথা 2500 নবী এই 10ই মুহররম তারিখে জন্মগ্রহণ করেছিলেন। আমরা দেখতে পাই আদমের তওবা কবুল হয়েছিল এই 10ই মুহররমের দিনে। আমরা দেখতে পাই নূহ নবীর নৌকাটি মহাপ্লাবনের সময় 10ই মুহররমের দিন জুদি পর্বতে ভিড়েছে। আমরা দেখতে পাই মুসা নবী নীল নদের মাঝখানের রাস্তাটি তৈরি করেছিলেন 10ই মুহররমের দিনে। আমরা দেখতে পাই 18 বছর পোকায় খাওয়া, শরীরে অসহ্য যন্ত্রণা নিয়ে আইয়ুব নবী 10ই মুহররমের দিন সম্পূর্ণ সেরে উঠলেন। আমরা দেখতে পাই ইউনুস নবী রজব মাসে 2 মাছের পেটে অবস্থান করছেন, কমপক্ষে 1 মাইল পানির নিচে দীর্ঘ 3 মাস, অক্সিজেন নাই, খাদ্য পানি নাই। মাছ দুটি ইউনুস নবীকে গিলে ফেলে মহা মুশকিলে পড়ে গেল। তারপর এই 10ই মুহররমের দিনে বালুচরে ইউনুস নবীকে বমি করে ফেলে দিল। ইউনুস নবী গা ঝাড়া দিয়ে বাড়িতে চলে গেলেন। এই 10ই মুহররমের ফজিলতের বয়ানটি আরও অনেক বড়। এখানে সামান্য কিছু তুলে ধরলাম এজন্য যে উমাইয়া রাজবংশ এবং আব্বাসীয় রাজবংশ অনাগতকালের মুসলমানদের মগজ ধোলাই করবার চমৎকার ব্যবস্থাটি করে গেছেন। শাব্বাশ উমাইয়া রাজবংশ, ব্রেভো আব্বাসীয় রাজবংশ। কিন্তু শুভঙ্করীর বিরাট ফাঁকটুকু একটু গবেষণা করলে ধরা পড়ে যায়। এই সাবাস পাওয়া উমাইয়া রাজবংশটি শহীদে আজম ইমাম হুসাইনের শান মানটি মুছে ফেলার একটি পাকাপোক্ত চতুর ব্যবস্থা গ্রহণ করেছে। এই বিরাট শুভঙ্করীর ফাঁকটুকু বাবা মায়েদেরকে একটু ধরিয়ে দিতে চাই। আদমের তওবা কবুল হয়েছিল এই 10ই মুহররমের দিন। তওবা কবুল হওয়ার সময় হাবিল, কাবিল এবং অন্য ভাই বোনদের একজনও জন্মগ্রহণ করেননি।
এই নির্দিষ্ট 10ই মুহররমের দিনটিতে আদমের তওবা যে কবুল হয়েছিল, উহা কে লিখে রেখেছিল? মানুষই নাই, অথচ 10ই মুহররমের দিনটি নির্ধারণ করা যে একটি বিরাট ধাপ্পাবাজি, ইহা পরিষ্কার বোঝা যায়। আরও লক্ষ্য করার বিষয় যে যতগুলো ঘটনা 10ই মুহররমের দিন ঘটেছে, সবগুলো সুখের ঘটনা, আনন্দের ঘটনা। কেবলমাত্র মহানবীর আওলাদ শহীদে আজম ইমাম হুসাইনি এই 10ই মুহররমের দিন শাহাদাত বরণ করেন। 2500 নবীর জন্মদিন এই 10ই মুহররম। সুতরাং 2500 নবীর সামনে ইমাম হুসাইনকে অবহেলা করার একটি বিরাট ধাপ্পাবাজি। উমাইয়া রাজবংশ বুঝাতে চেয়েছিল যে 2500 নবীর শুভ জন্মদিনের সামনে ইমাম হুসাইনের শহীদ হবার ঘটনাটি তত গুরুত্ব বহন করে না। আচ্ছা, ধরে নিলাম সমস্ত ঘটনাগুলো 10ই মুহররমের দিনই ঘটেছিল। আমরা যদি উমাইয়া রাজবংশকে সামান্য একটি প্রশ্ন করি যে সবচেয়ে লেটেস্ট নবী এখনও 1500 বছর পূর্ণ হয়নি, সেই লেটেস্ট নবীর জন্মদিন কেন অনেকগুলো? ওহাবি ফেরকার মুসলমানেরা 9ই রবিউল আউয়াল, আহলে সুন্নাতুল জামাতের অনুসারীরা 12ই রবিউল আউয়াল, এভাবে এক এক ফেরকার অনুসারীরা মহানবীর জন্মদিবসটি এক এক দিন পালন করে। লেটেস্ট নবীর উম্মত বলে যারা দাবি করে, তাদের এই সেদিনের জন্মদিবসের ঘটনাটি কেন অনেক রকম হয়? এই রকমভাবে ইসলামের কত বিষয়ে যে কত রকম গাঁজাখুরি গোঁজামিল দিয়ে রাখা হয়েছে, সেই গোঁজামিল হতে সত্য বিষয়টি তুলে ধরা চারটিখানি কথা নয়। মনে প্রাণে সত্য উদ্ধার করার পথে অগ্রসর হতে গেলে পদে পদে আপনাকে হোঁচট খেতে হবে। আজ ইসলামের অনেক বিষয় গোঁজামিলের আবরণে ঢেকে আছে। আমি দেখেছি মুসলিম সমাজে যারা জাদ্রেল ইসলাম গবেষক বলে পরিচিত, তারাও এই 10ই মুহররমের ফজিলতটি বর্ণনা করেন। আমি অসহায় দৃষ্টিতে তাদের দিকে চেয়ে থাকি আর হিটলারের প্রচারমন্ত্রী ডক্টর গোয়েবলসের কথা বারবার মনে করি। উমাইয়া রাজবংশ কি ইমাম হুসাইনের স্মৃতি মুছে ফেলতে পেরেছে? ইয়াজিদ রাজ্য শাসন করেছে সত্য, সিংহাসনে বসেছে সত্য, খলিফা নাম ধারণ করেছে সত্য, নিজেকে মুমিনদের আমির বলে ঘোষণা করেছে সত্য, কিন্তু অধিকাংশ মুসলমান হৃদয় হতে ইয়াজিদের নামটি চিরতরে মুছে ফেলে দিয়েছে। পক্ষান্তরে ইমাম হুসাইন মুসলিম জাহানের খলিফা হতে পারেননি সত্য, কিন্তু দুনিয়ার অধিকাংশ মুসলমান তাকে হৃদয়ের রাজা এবং রাজার রাজা রূপে বুকে ধারণ করে রেখেছে। কোনো মুসলমানই নিজের এবং আত্মীয় পরিজনের নামটির শেষে ইয়াজিদ শব্দটি ব্যবহার করে না। যেমন জাহাঙ্গীর ইয়াজিদ, নাহিদ ইয়াজিদ, বেদম ইয়াজিদ, তারিক ইয়াজিদ, মহসিন ইয়াজিদ এইভাবে ব্যবহার করে না, বরং ইয়াজিদ শব্দটিকে একটি অপমানজনক গালি মনে করে। অথচ ইমাম হুসাইন এবং আওলাদের রসুলদের নামগুলো আজও মুসলমানেরা বুকে ধারণ করে রেখেছে, যেমন জাহাঙ্গীর হুসাইন, নাহিদ হাসান, বেদম হুসাইন, তারিক হাসান, মহসিন আলী ইত্যাদি। ইমাম হুসাইনের নাম মুসলমানের হৃদয়ে চির অমর হয়ে আছে, আর ইয়াজিদের নাম ইতিহাসের ড্রেনে স্থান পেয়েছে। তাই খাজা বাবা বলেছেন, রাজা হুসাইন, রাজার রাজা হুসাইন, এই রাজা, এই রাজার রাজা বিত্ত বৈভব আর দুনিয়ার সিংহাসনে বসা রাজা নয়, বরং হৃদয় জয় করার অমর রাজা, অমর রাজার রাজা।